হ্যালো এভরিওয়ান, আজ শুরু করব একটি বুদ্ধদেবের মূর্তি আঁকার জন্য। এই যে বুদ্ধদেব মূর্তি আঁকার জন্য আমি পেনের সাহায্যে ড্র করছি। তার আগে বলে রাখি, কিছু জায়গা আমি পেন্সিল দিয়ে করে ফেলেছিলাম, করে নেওয়ার পর মুছে দিয়েছি। যেহেতু পেন্সিলে যখন করছিলাম স্পষ্ট দেখা যায়নি, যার জন্য স্পষ্ট যাতে দেখা যায় তার জন্য আবার পেনের সাহায্য নিলাম। নিয়ে ড্রটা ফার্স্ট করছি বুদ্ধদেবের মুখটি। দেখাই যাচ্ছে কিছু জায়গায় ড্র করা ছিল, কিছু জায়গায় নেই। যেই জায়গাগুলো ড্র করা ছিল সেইগুলো ভিডিও করার আগেই করে নিয়েছিলাম, তারপরে পেনের সাহায্যে ড্র করছি। এগুলো দেখতে পাচ্ছেন যে ডিরেক্ট পেন দিয়ে ড্র। এই বুদ্ধদেবের মুখটি ড্র করে নেওয়ার পর আমি প্রত্যেকটা লাইন ড্রয়িং পারফেক্টলি করার চেষ্টা করছি, প্রত্যেকটা জায়গায় ধরে কাজ করছি। কারণ কি, কোনো কারণে যদি পেনের সাহায্যে ভুল হয়ে যায় তো সেই জায়গাগুলো আর ঠিক করার মতো পরিস্থিতি হবে না। তাই পেনের সাহায্যে ঠিক পারফেক্ট ড্রয়িংটা আগে করে নিলাম। ড্রয়িংটা করতে করতে আরেকটা কথা বলি বন্ধুরা, আমি যখনই ড্রয়িং করি বা কালার চাপাই তো সেক্ষেত্রে আমার সঙ্গে একটা ইতিহাসমূলক কিছু কাজ ঘটেই থাকে, যেগুলো হচ্ছে হয় ক্যামেরা আর না হলে ক্যামেরা পার্সন যিনি থাকেন। আর আমি বেসিক্যালি যে সমস্ত ক্ষুদে শিল্পীদের দিয়ে আমি ক্যামেরা ধরাই বা যারা ধরে তাদের হাত খুব নিখুঁতভাবে ধরে রাখে, কন্টিনিউ মোবাইল নাড়িয়ে আমাকে সাহায্য করে। তো এইগুলো বলার উদ্দেশ্য, আমি যতই সুন্দর করে আঁকি না কেন, কিন্তু ক্যামেরা ধরার জায়গাগুলো আমার ছবিগুলো প্রচুর খারাপভাবে অনেকেই বলে। যে কিছুদিন আগে একজন আমার শিল্পী বন্ধু আমাকে কমেন্ট করলো যে দাদা ভাই তোমার ক্যামেরাটা খুব নড়ছে। তখন আমি বললাম যে যারা ক্যামেরা ধরে বা ক্যামেরা পার্সন তারা খুব ভালো কাজ করে, তো আর আমি পাকাপোক্ত হাত নিয়েই ক্যামেরা ধরতে দেই। তো তাদের এইগুলো হাতের কাজ আমারও ভালো লাগে, মাঝে মাঝে কিছু বলতে পারি না, বাট কী হবে, আমাকে তো ভিডিও করতেই হবে। তো যতটুকু সম্ভব তাদের দিয়ে ভিডিওটা করিয়ে নিই, তার জন্য এই পরিস্থিতি আমার। তো এবারে তারপরে বলি যে বুদ্ধদেবের মুখটি এখানে অনেকটা করে নিয়েছিলাম গল্পে গল্পে। তো করে নেওয়ার পর আমি এবারে ডার্কনেসটা বাড়াবো। ডার্কনেসটা বাড়ানোর জন্য আমি এখানে ডার্ক ব্রাউন আর ব্ল্যাকের সাহায্যে আমি বেশ কিছু জায়গায় চাপিয়ে নিচ্ছি। যেহেতু আমি অয়েল প্যাস্টেলে কালারটা চাপাচ্ছি, অন্য কালারে ওই মুহূর্তে ছিল না, আর এটি ছিল আমার একটা ছাত্রের কাজ, এবং এই ভিডিওটিও আমার ওই ছাত্রটাই ধরেছে। তো বুদ্ধদেবের এই মুখটি করতে করতে যে কালারগুলো করছিলাম সেই কালারগুলো হয়তো ম্যাচ করবে না, যেহেতু অনেকে দেখে আসছো বা দেখছো যে বুদ্ধদেবের কালার বা এর মূর্তির কালার কেমন কি করতে হয়। তো আমি একদম ইউনিকভাবে আমার মতোই কালার চাপাচ্ছিলাম। আর আমি এটা নাম দিয়েছি গোল্ডেন বুদ্ধ। গোল্ডেন বুদ্ধ এই জন্যে, কারণ কি আমি এই যে বুদ্ধদেবের মূর্তিটা যেমন করছি গোল্ডেনের মানে ইয়েলো ভাবটাই বেশি রাখছি, যার জন্য আমি এটা নাম দিয়েছি গোল্ডেন মূর্তি। তো এই গোল্ডেন বুদ্ধদেবের ছবিটি আঁকতে আঁকতে ভালো করে দেখে নিয়ে সত্যি আমার নামের সঙ্গে এই যে মুখটি ছিল, যে বুদ্ধদেবের একটা মিল ছিল, তার জন্য আমি এর নাম দিয়েছিলাম। তো
এই নামের সঙ্গে কারা একমত একটু কমেন্টে জানিয়ে দিয়ে যেও, তাহলে ভালো লাগবে আমার নাম দেওয়ার সার্থক হয়েছে কিনা, বা আমি কতটা এর সঙ্গে মিলেমিশে তোমাদের একটা মনমুগ্ধ করতে পেরেছি, সেইটুকু জানিয়ে গেলে হয়তো বেশ ভালো লাগবে, আরও ভালো লাগার জায়গা তৈরি হবে। তো এবারে ব্যাকগ্রাউন্ডটা কালার চাপাচ্ছি, যে ব্যাকগ্রাউন্ড কালার চাপানোর জন্য ব্রাউন শাইনার এখানে চাপিয়ে নেওয়ার পর আমি ডার্ক ব্রাউন পাশ থেকে বর্ডার টেনে নিলাম, নিয়ে এবারে এই জায়গাগুলো আরও একটু ডার্ক করব। ডার্ক করার জন্য একটু কালোর সাহায্য নিলাম, নিয়ে ওর উপরে ডার্ক ব্রাউন দিয়ে এইগুলো চাপিয়ে নিলাম। তাহলে রিফ্লেক্ট একটা বিষয় এখানে ফুটে উঠবে। তারপরে আমরা ছবির আরেকটু মজা পাবো, যে আমার এই যে ডার্ক লাইট যে টোনটা, এটা তাহলে আমরা খুব সহজে ধরতে পারবো। তো এখানে এইরকম করে পুরোটা চাপিয়ে দেওয়ার পর পুরো ব্যাকগ্রাউন্ডটা আরেকটু ফুটিয়ে দেখাতে হবে। তার জন্য আমি স্যাপ গ্রিনটা নিয়ে বেশ কিছু জায়গা আমি একইভাবে চাপিয়ে নেব। যেহেতু আমি ব্যাকগ্রাউন্ডটা একটু বিভিন্ন রকমের পাতার সাহায্যে একটু ফুটিয়ে তুলব, তার জন্য আমাকে একদম ইউনিক, একদম অন্যরকম একটা কালার ইউজ করতে হবে। এই কালারটা ইউজ করার জন্য প্রথমে নিয়েছিলাম যে স্যাপ গ্রিন, তারপরে নিয়েছিলাম একটা মিডিয়াম গ্রিন। এই দুটো চাপানোর পর পাশ থেকে বেশ কিছু জায়গায়ও আমি ওটা দেখাতে পারিনি কালারটা, বাট আপনারা দেখতেই পাচ্ছেন আমি দিচ্ছিলাম। তখন ডার্ক গ্রিনের একটু সাহায্য নিয়েছিলাম, যাতে এই ছোপে বা খাপছাড়া এরকম কিছুটা না পরিষ্কার ফুটে ওঠে। তো এইগুলো করে নেওয়ার পর পাতাগুলো খুব একটা ডিটেলিংস কাজ করিনি, রাফ কাজ করেছি, যেহেতু আমার ধ্যানটা ছিল বুদ্ধদেবের উপর। তো আমরা সবসময় মাথায় রাখতে হবে, আমি যদি সাবজেক্টটা গর্জিয়াস করে তুলি তাহলে অবজেক্টটা অতটা কাজ না করলেও চলবে, বাট যখন সাবজেক্ট বা কোনো বিষয়ের উপর জোর দেবে পারফেক্টলি ওটা আগে ধ্যান দিয়ে করতে হবে। তো ওই ভেবেই আমি আগে আমার বুদ্ধদেবটাকে দাঁড় করিয়েছিলাম, যেটা নাম দিয়েছিলাম গোল্ডেন বুদ্ধদেব। তো এই যে বুদ্ধদেবটা করে নেওয়ার পর আমার পুরো অংশটুকু ঘুরিয়ে দেখাচ্ছি, এই রকমটা ছিল আমার বুদ্ধদেবের ফুল ভিডিও। তো ভিডিওটি এতটা সময় ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুদের প্রতি রইল। আগাম শুভেচ্ছা আমার এই ধরনের ভিডিও দেখার জন্য।